আহমদ হোসেন আজিজি সাহেব বলেছেন, যার পরহেজগারি খোদা বিরুতা যত মজবুত হয়, দিল সে जो बात निकलती है वो असर करती है। কথা সবাই বলতে পারে, জ্ঞান সবার থাকতে পারে, কিন্তু সেই জ্ঞান সেই কথা কখনো মানুষের দিলে অন্তরে বসবে না, আঘাত করবে না, রেখাপাত করবে না, যতক্ষণ না পর্যন্ত ওই কাজের প্রতি মায়া দরদ ইখলাস বলা ব্যক্তির ভিতরে থাকবে না। দিল সে जो बात निकलती है वो असर करती है। দিল থেকে যেই কথা বের হয় সেটা মানুষের দিলে প্রভাব ফেলে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এই ধরনের পরিবারের ফাউন্ডেশন মজবুত করতে হলে অন্যতম একটি ফাউন্ডেশন মজবুত করার মাধ্যম হলো নারী হোক পুরুষ হোক পর্দার রিয়ায়ত করা, পর্দা সহকারে চলা, পর্দার গুরুত্ব সহকারে নিজের জীবনকে পরিচালিত করা। শুধুমাত্র নারীদের জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনাত নারীদেরকে, মুসলিম নারীদেরকে যেভাবে পর্দার আয়াত নাযিল করেছেন, পর্দার বিধান দিয়েছেন, পুরুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কথা বলেছেন, পর্দার গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। হে আমার হাবিব, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি বলে দেন আপনার উম্মতের মুমিন পুরুষদেরকেও বলে দেন, এইভাবে পবিত্র কোরআনুল কারীমের যেখানে যেখানে পুরুষের জন্য কোনো নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে আভ্যন্তরীণভাবে অন্তর্নিহিতভাবে সেখানে নারীদের জন্য বিধান রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা করে যেহেতু নারীদের জন্য পর্দার বিধান নাজিল করেছেন, আয়াত দিয়েছেন, বাণী দিয়েছেন, সাথে সাথে পুরুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব সহকারে পর্দা করার জন্য বলেছেন। আর পুরুষের পর্দা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে উম্মতের পুরুষেরা, তোমরা যখন হাঁটা চলা করবে, তোমরা যখন পথ চলবে, তোমরা যখন বেগানা কোনো নারীদের সামনে যাবে, হঠাৎ করে চোখের সামনে পড়ে যাবে, যখন তোমরা কারো ঘরে প্রবেশ করবে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চোখগুলোকে, তোমরা তোমাদের দৃষ্টিগুলোকে তোমরা অবনত করবে। সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে আমার হাবিব, আপনি উম্মতের পুরুষদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত করে, তাদের চক্ষুগুলোকে অবনত রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জা স্থানগুলোকে, গোপন অঙ্গগুলোকে যেন তারা হেফাজত করে। সুবহানাল্লাহ। যালিকা আযকা লাহুম, আর এই খাসগুলো করা হলো তাদের জন্য বড় পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর আবার সতর্কীকরণ দিয়ে দিয়েছেন, যাতে আমরা লুকোচুরি ভাবে শুধুমাত্র মানুষের সামনে আমরা বড় বুজুর্গ, বড় ভালো ব্যক্তি, এইভাবে আমরা নারীদের মধ্য থেকে, নারীদের কাছ থেকে দূরত্ব বজায় রাখি। একা একা যেন আমরা নারীদের সাথে কোনো সম্পৃক্ততা না রাখি, বেগানা কোনো নারীদেরকে না দেখি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। প্রকাশ্যে করম, আড়ালে করম, হাজার হাজার পর্দার মধ্য থেকেও যদি করো,
পৃথিবীর কেউ না দেখলেও তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে ভালো জানেন, খবর রাখেন, সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল আড়ালকে ভেদ করে দেখতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য পর্দা শুধু নারীদের জন্য এমন না, পুরুষকেও পর্দা করতে হবে, বেঁচে থাকতে হবে। আপনি অন্ধ হলেও এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য পর্দার আয়াত নাজিল করে দিয়েছেন। ওয়াকুল লিল মুমিনাতি ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে আমার নবী, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতের নারীদেরকে জানিয়ে দেন, মুমিনাদেরকে জানিয়ে দেন, মুমিন নারীদেরকে জানিয়ে দেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, আপনার বিবিদেরকে জানিয়ে দেন, ওয়া বানাতিকা, এবং আপনার এরকম সন্তানদেরকে জানিয়ে দেন, মেয়েদেরকে জানিয়ে দেন, ওয়া নিসাইল মুমিনিনা, এবং মুমিন নারীদেরকে আপনি জানিয়ে দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা পর্দা করবে সব কিছু ঢেকে ফেলার পর তাদের এরকম ওড়নার কিছু অংশ যেন তাদের চেহারার উপরে ফেলে দেয়। সুবহানাল্লাহ। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। এইভাবে করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, যখন পর্দা সহকারে তোমরা চলবা, হাটে বাজারে যাবার সময়, এইভাবে ঘর থেকে বের হওয়ার সময় যখন তোমরা এইভাবে পর্দা সহকারে বের হবে, এইভাবে চোখের সামনে তোমরা কাপড়ের কিছু অংশ, ওড়নার কিছু অংশ এইভাবে ফেলে দিবে, মানুষ তোমাদেরকে চিনতে পারবে। স্বাভাবিকভাবে কারো মনে যদি কোনো উত্তেজনা জাগেও সে সতর্ক থাকবে, তোমাকে সম্মান করবে। তুমি একটা পর্দাশীল নারী, সেই কথা বুঝে তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবে। তুমি একটা ভালো মেয়ে, সৎ চরিত্রা নারী, সেই কথা বোঝা সহজ হয়ে যাবে, তোমার পরিচয় সবার কাছে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا لبعولتهن إلى آخر الآية. وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون.
وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال إن الله تعالى قال من عاداني وليا فقد آذنته بالحرب أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দুনিয়ার অসংখ্য মানুষ থেকে, দুনিয়ার সকল অযথা কাজ কর্ম থেকে আলাদা করে বিরত রেখে এমন একটি মহতি অনুষ্ঠানে, মজলিসে, কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে আসা, সম্মেলনে বসার, ইসলামী সম্মেলনে বসার মতন, বলার মতন, শ্রবণ করার মতন তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা সকলে সৌভাগ্যবান। সম্মানিত হাজিরিন, বাদ আসর থেকে নিয়ে উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন এবং আমার পরবর্তী সময়েও বিজ্ঞ উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। মধ্যখানে আমি আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে মূল্যবান হওয়ার জন্য, নিজের এই সময়টুকু আল্লাহর কাছে দামি বানানোর জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময় যেন এমন কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন, যা শুনলে পরে, যা বললে পরে উম্মতে মুসলিমার জন্য উপকার হয়, ঈমান বৃদ্ধি হয়, আল্লাহমুখী হতে পারে, পরহেজগার হতে পারে। সম্মানিত হাজিরিন, আজকের এই আয়োজক ব্যবস্থাপনা আমরা সকলেই জানি উত্তর চাতুরী ছাত্র সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যোগে। দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন এই মহতি কাজকে, এই খেদমতকে কিয়ামত পর্যন্ত, আমরণ পর্যন্ত সুন্দর সুচারু রূপে ইখলাসের সহিত জারি রাখতে পারে। আর্থিক এবং সামাজিক যত ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে যেন সকল প্রয়োজন এবং সহায়ক হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। সময় সংক্ষিপ্ত, এজন্য আমি বিষয়বস্তুর উপর কিছু সময় কথা বলে শেষ করে দেব। আর কোরআন হাদিসগুলো আসলে এমন, একটা শুরু করলে সেখানে ভিন্ন প্রসঙ্গ চলে আসে। আমি আপনাদের সামনে দুইটি পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। একটি হলো পর্দা সংশ্লিষ্ট, অন্যটি হলো আল্লাহর ওলিদের সংশ্লিষ্ট, এবং একইভাবে এই দুই বিষয়ের সাথে সম্পৃক্ত হাদিসের দুইটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রতিটা বিষয়কে মানুষ যখন ফাউন্ডেশনে মজবুত করে, শক্তিশালী করে, এর ঊর্ধ্বে শাখা প্রশাখা যত বেশি হোক না কেন, তখন আর কোনো টেনশন থাকে না, ঝামেলা থাকে না। যেমন গাছের গোড়া, শিকড় যত মজবুত হবে, ডালপালা শত শত হলেও কোনো ঝামেলা হয় না, তুফানের ভয় থাকে না, বাতাসের ভয় থাকে না, পড়ে যাওয়ার ভয় হয় না। এরকম বিল্ডিং, ভবন, দালান, কোঠা 5 তলা 10 তলার জন্য যদি ফাউন্ডেশন যথাযথ বেস ডালাই যদি মজবুত হয়, বিল্ডিং যত উপরে উঠবে কোনো টেনশন থাকে না। ঠিক দুনিয়াতে মানুষ তৈরি করার, মানুষ সৃষ্টি হওয়ার যে রাস্তা, মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, সন্তান প্রসবের মাধ্যমে, প্রধানের মাধ্যমে, গর্ভধারণের মাধ্যমে, আল্লাহ রব্বুল আলামিন চাইলে এই মাধ্যম ব্যতীত এই সন্তান পারে। তবে নিয়ম হলো এটা, এই মানুষ তৈরি হওয়ার, বের হওয়ার যেই ফ্যাক্টরি, যেই নিয়ম, এই পদ্ধতি, এই ফাউন্ডেশন যদি মজবুত হয়, তখন আর টেনশন থাকে না এই সমাজের কি পরিস্থিতি হবে, আমার পরিবারের কি সমস্যা হবে, কোথায় গিয়ে দাঁড়াবে, সেই ধরনের টেনশন করা লাগে না। এজন্য বিবাহ শাদী, পরিবার পরিজন যখন আমরা আত্মীয়তা করব, বৃদ্ধি করব, পরিবার পরিজন বৃদ্ধি করব, তখন আমরা সেই ফ্যাক্টরি মাধ্যমগুলো যাচাই বাছাই করার সময় আমাদেরকে অবশ্যই সেই ধরনের ফাউন্ডেশন মজবুত করতে হবে এবং মজবুত ফাউন্ডেশনের ব্যক্তির সাথে সম্পৃক্ত হতে হবে, এবং প্রতিটা ব্যক্তিকে তার পরবর্তী প্রজন্মকে এমনভাবে সাজাতে হবে যেন আমার এই সন্তান, আমার পরবর্তী এই প্রজন্ম যেন তার ফাউন্ডেশন যেন মজবুত হয়, তার মাধ্যমে যা কিছু বের হবে তা দুনিয়ার মানুষকে উপকার করবে,
দেশ, জাতি, সমাজ সবাই উপকৃত হবে। সেই ধরনের একটি ফাউন্ডেশন মজবুত করার মতন বিষয় হলো পর্দা। পর্দা মাগরিবের পরে জনাব মাওলানা আহমদ হোসেন আজিজি সাহেব বলেছেন, যার পরহেজগারি খোদা বিরুতা যত মজবুত হয়, দিল সে जो बात निकलती है वो असर करती है। কথা সবাই বলতে পারে, জ্ঞান সবার থাকতে পারে, কিন্তু সেই জ্ঞান, সেই কথা কখনো মানুষের দিলে অন্তরে বসবে না, আঘাত করবে না, রেখাপাত করবে না, যতক্ষণ না পর্যন্ত ওই কাজের প্রতি মায়া, দরদ, ইখলাস বলা ব্যক্তির ভিতরে থাকবে না। দিল সে जो बात निकलती है ও আসর করতি হে, দিল থেকে যেই কথা বের হয় সেটা মানুষের দিলে প্রভাব ফেলে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরাম, এই ধরনের পরিবারের ফাউন্ডেশন মজবুত করতে হলে অন্যতম একটি ফাউন্ডেশন মজবুত করার মাধ্যম হলো নারী হোক পুরুষ হোক পর্দার রিয়ায়ত করা, পর্দা সহকারে চলা, পর্দার গুরুত্ব সহকারে নিজের জীবনকে পরিচালিত করা। শুধুমাত্র নারীদের জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনাত নারীদেরকে, মুসলিম নারীদেরকে যেভাবে পর্দার আয়াত নাজিল করেছেন, পর্দার বিধান দিয়েছেন, পুরুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কথা বলেছেন, পর্দার গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। হে আমার হাবিব, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি বলে দেন আপনার উম্মতের মুমিন পুরুষদেরকেও বলে দেন, এইভাবে পবিত্র কোরআনুল কারীমের যেখানে যেখানে পুরুষের জন্য কোনো নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে আভ্যন্তরীণভাবে, অন্তর্নিহিতভাবে সেখানে নারীদের জন্য বিধান রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা করে যেহেতু নারীদের জন্য পর্দার বিধান নাজিল করেছেন, আয়াত দিয়েছেন, বাণী দিয়েছেন, সাথে সাথে পুরুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব সহকারে পর্দা করার জন্য বলেছেন। আর পুরুষের পর্দা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে উম্মতের পুরুষেরা, তোমরা যখন হাঁটা চলা করবে, তোমরা যখন পথ চলবে, তোমরা যখন বেগানা কোনো নারীদের সামনে যাবে, হঠাৎ করে চোখের সামনে পড়ে যাবে, যখন তোমরা কারো ঘরে প্রবেশ করবে, ওয়ায়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চোখগুলোকে, তোমরা তোমাদের দৃষ্টিগুলোকে তোমরা অবনত করবে। সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে আমার হাবিব, আপনি উম্মতের পুরুষদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত করে, তাদের চক্ষুগুলোকে অবনত রাখে। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জা স্থানগুলোকে, গোপন অঙ্গগুলোকে যেন তারা হেফাজত করে। সুবহানাল্লাহ। যালিকা আযকা লাহুম, আর এই খাসগুলো করা হলো তাদের জন্য বড় পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর আবার সতর্কীকরণ দিয়ে দিয়েছেন, যাতে আমরা লুকোচুরি ভাবে শুধুমাত্র মানুষের সামনে আমরা বড় বুজুর্গ, বড় ভালো ব্যক্তি, এইভাবে আমরা নারীদের মধ্য থেকে, নারীদের কাছ থেকে দূরত্ব বজায় রাখি। একা একা যেন আমরা নারীদের সাথে কোনো সম্পৃক্ততা না রাখি, বেগানা কোনো নারীদেরকে না দেখি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন।
প্রকাশ্যে করো আড়ালে করো, হাজার হাজার পর্দার মধ্য থেকেও যদি করো, পৃথিবীর কেউ না দেখলেও তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে ভালো জানেন, খবর রাখেন, সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল আড়ালকে ভেদ করে দেখতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য পর্দা শুধু নারীদের জন্য এমন না, পুরুষকেও পর্দা করতে হবে, বেঁচে থাকতে হবে। আপনি অন্ধ হলেও এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য পর্দার আয়াত নাজিল করে দিয়েছেন। ওয়াকুল লিল মুমিনাতি ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে আমার নবী, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতের নারীদেরকে জানিয়ে দেন, মুমিনাদেরকে জানিয়ে দেন, মুমিন নারীদেরকে জানিয়ে দেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, আপনার বিবিদেরকে জানিয়ে দেন, ওয়া বানাতিকা, এবং আপনার এরকম সন্তানদেরকে জানিয়ে দেন, মেয়েদেরকে জানিয়ে দেন, ওয়া নিসাইল মুমিনিনা, এবং মুমিন নারীদেরকে আপনি জানিয়ে দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা পর্দা করবে। সব কিছু ডেকে ফেলার পর তাদের এরকম ওড়নার কিছু অংশ যেন তাদের চেহারার উপরে ফেলে দেয়। সুবহানাল্লাহ। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। এইভাবে করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, যখন পর্দা সহকারে তোমরা চলবা, হাটে বাজারে যাবার সময়, এইভাবে ঘর থেকে বের হওয়ার সময় যখন তোমরা এইভাবে পর্দা সহকারে বের হবে, এইভাবে চোখের সামনে তোমরা কাপড়ের কিছু অংশ, ওড়নার কিছু অংশ এইভাবে ফেলে দিবে, মানুষ তোমাদেরকে চিনতে পারবে। স্বাভাবিকভাবে কারো মনে যদি কোনো উত্তেজনা জাগেও সে সতর্ক থাকবে, তোমাকে সম্মান করবে। তুমি একটা পর্দাশীল নারী, সেই কথা বুঝে তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবে। তুমি একটা ভালো মেয়ে, সৎ চরিত্রা নারী, সেই কথা বোঝা সহজ হয়ে যাবে, তোমার পরিচয় সবার কাছে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম গায়রে মুহররম বিভক্ত করে দিয়েছেন। কার সামনে কতটুকু অংশ দেখা দেওয়া যাবে, কতটুকু অংশ দেখা দেওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত বলে দিয়েছেন। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। হে আমার হাবিব, আপনি আপনার উম্মতের নারীদেরকে জানিয়ে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন কোনো পুরুষের দিকে না তাকায়, কোনো বেগানা পুরুষের দিকে যেন তারা না তাকায়। এটা আছে? একটা পুরুষ নারীদের দিকে তাকাইলেই দোষ, সবাই খারাপ চোখে দেখে, অথচ অসংখ্য নারীরা যে কোনো পুরুষকে দেখে, এই অনুমতি দেওয়া হয় না। যাদের ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে এরা ব্যতীত যাকে তাকে আপনি দেখতে পারবেন না। আপনাকে না দেখলেও দেখতে পারবেন না, আপনাকে দেখলেও দেখতে পারবেন না। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ, এবং সাথে সাথে যেন তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, এবং তাদের যত প্রকার সৌন্দর্য আছে, যত প্রকার সাজগোজ আছে, সমস্ত সৌন্দর্য এবং সাজগোজগুলো যেন তারা গোপনে রাখে, তারা যেন প্রকাশ না করে। ইল্লা লিবুলাতিহিন্না, হ্যাঁ তুমি তোমার সৌন্দর্য দেখাতে পারবে কার সামনে? ইল্লা লিবুলাতিহিন্না,
তোমরা তোমাদের আপন স্বামীকে তা দেখাতে পারবে, আও আবাইহিন্না, এবং তোমাদের শ্বশুর আব্বুকে তোমরা দেখাতে পারবে, ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবনাইহিন্না, তোমাদের সন্তানের সামনে তোমরা দেখাতে পারবে, আও আবনাইহিন্না আও আবনাই বুলাতিহিন্না, এইভাবে এরকম তোমাদের সন্তানের স্বামীর সামনে, তোমাদের কন্যা সন্তানের স্বামীর সামনে তোমরা দেখাতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে এই আয়াতের মধ্যে সমস্ত গায়রে মাহরাম, এরকম সমস্ত যে সমস্ত ব্যক্তির সামনে, এরকম বেগানা পুরুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে নারীরা যে সমস্ত পুরুষের সামনে যা কিছু দেখাতে পারবে না, ওই সমস্ত পুরুষ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বলে দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা তোমাদের পিতা বলো এবং তোমাদের শ্বশুর বলো, তাদের সামনে এত বেশি কিছু দেখাতে পারবে না যা কিছু তোমরা তোমাদের স্বামীদেরকে দেখাতে পারবে। তোমার পিতার সামনে যাবে, তোমার শ্বশুরের সামনে যাবে, কিংবা এরকম তোমার কন্যা সন্তানের স্বামীর সামনে যেতে পারবা, কিন্তু তোমরা যেইটুকু সাধারণত খোলা তাকে দেখা যায়, এরকম এইটুকু ব্যতীত অন্য কোনো কিছু তোমরা দেখাতে পারবে না। যেমন তোমাদের সিনা দেখাতে পারবে না, তোমাদের পিঠ দেখাতে পারবে না, শুধুমাত্র সাধারণত মুখ খোলা থাকে, সাধারণত হাতের পাঞ্জা খোলা থাকে, যে সমস্ত বিষয়গুলো পরিবারের মধ্যে সাধারণত মেয়েদের খোলা থাকে, এই ধরনের বিষয় ব্যতীত অন্য কিছু তোমরা প্রকাশ করতে পারবে না। এখন আমরা এটা করি না, পিতার সামনে উপযুক্ত মহিলা চলে যায় যেমন তেমন করে গুনাহ হবে। অনেক বড় জিনিস পর্দা। এই মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি, মাধ্যম, ভালো মানুষ তৈরি হওয়ার জন্য, ভালো ব্যক্তি তৈরি হওয়ার জন্য মহিলাদেরকে যেই মাধ্যম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন, দীর্ঘদিন গর্ভধারণ করে থাকেন, এই স্থান পবিত্র থাকবে, এই স্থান থেকে ভালো কিছু বের হবে, সুসন্তান বের হবে, যদি সেই মাধ্যমটা সেই নারী যদি পর্দা করে। বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাই আজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। কত দরদ বরাম, দরদ মাখা কণ্ঠে বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, মাই আজমাল্লি মা বাইনা লাহিয়াইহি। যেমন পিতা সন্তানকে বলে, ও সন্তান, আমার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে কষ্ট না দেওয়ার জন্য আমি বলতেছি, এই জন্য এই কথাটা তুমি রক্ষা করো, এই ওয়াদাটা পালন করো, তোমাকে আমি এই করব, সেই করব, এই দিব, সেই দিব, এটা কিনে দিব, ওটা কিনে দিব, তোমাকে আমি অনেক কিছু দিব। এইভাবে আদর যত্ন সহকারে যেমন করে একজন পিতা সন্তানকে বলে, বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এইভাবে দরদ মাখা কণ্ঠে বলতেছেন, মাই আজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তিটা শুধুমাত্র আমার জন্যে, আমার কাছে এইটা একটা বিষয়ের কি দিতে পারবে, কথা দিতে পারবে, আমার এই কথাটা রক্ষা করতে পারবে, আমার জন্য এই বিষয়গুলো হেফাজত করবে, আমি আমার বান্দাদের, আমি আমার উম্মতের সেই নরনারীর জন্য আজমাল্লাহুল জান্নাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উম্মতের সেই নরনারীর জন্য আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম।
সচেতন হওয়ার জায়গা স্থান এটাই দুনিয়ায়। হারিয়ে ফেলার পর আর সচেতন হওয়ার সুযোগ থাকবে না। এখন যদি গাফেল হয়ে থাকি, এখন যদি শুয়ে থাকি, ঘুমন্ত অবস্থায় থাকি, হাজার হাজার বয়ান আলোচনা শোনার পরেও, কোরআনের মানি জানার পরেও, শোনার পরেও এখনো যদি সচেতন হতে না পারি, পরবর্তী আর ঘুমানোর সুযোগ হবে না। কবি বলে, জাগে না হে জাগলো आसमा की साया तले, जागना है जागलो आसमा की साया तले, हशर तक सूर होगी कब्र की छाया तले, हशर तक सो रहोगी कब्र की साया तले। मुसलमान ईमानदारेरा আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য, আরামে কবরে ঘুমানোর জন্য যারা যারা আমরা পিতা আছি, আপনার কন্যা সন্তানকে আপনি হেফাজতে রাখেন, উপদেশ দেন। আর যারা যারা আমরা মুমিন মুসলমান আছি, প্রত্যেককেই নিজেকে নিজের শাস্তি ভোগ করতে হবে। এখন থেকে সচেতন হয়ে যেতে হবে, গাফেল হলে চলবে না। জাগে না হে জাগলো आसमा की साया तले, सचेतन जदि होते चाओ, भालो जदि होते चाओ, आसमानेर नीचे जमीनेर उपरे दुनियार मध्य भालो हये जाओ, कबरे गिये आरामे घुमाते पारबे। जागे ना हे जागलो आसमा की साया तले, हशर तक सो रहोगे कब्र की साया तले। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে আমল করার তৌফিক দান। এইগুলো হওয়ার জন্য এবং এই সব কিছু পালন করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি হাসিল হবে। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করতে পারে তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ওয়ালি হলে কি লাভ হবে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে নাও ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর প্রিয় ব্যক্তি যারা হতে পারবে তাদের কোনো পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিরা হাদিসের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত নির্দেশিত যত ফরজিয়াত আছে, নামাজ থেকে শুরু করে, কালিমা থেকে শুরু করে, ইসলামের সকল ফরজিয়াতগুলো যখন কেউ যথাযথভাবে পালন করে গ্রহণ করে নেয়, আল্লাহর ওয়ালি হওয়ার জন্য তা যথেষ্ট হয়ে যায়। পাশাপাশি যে সমস্ত আল্লাহর ওয়ালিরা এরকম ফরজিয়াতগুলো আমল করার সাথে সাথে, যথাযথভাবে আমল করার সাথে সাথে নফল ইবাদতগুলো পর্যন্ত করে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন সম্পৃক্ততা হয়ে যায়, এমন বন্ধুত্ব হয়ে যায়, ওই ব্যক্তি যখন কোনো কিছু স্পর্শ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা ব্যতীত স্পর্শ করতে পারে না। ওই আল্লাহর বান্দা যখন কোথাও যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা ব্যতীত যেমন তেমন স্থানে যাইতে পারে না। ওই ব্যক্তি যখন কোনো কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা ব্যতীত কোনো কথা বলতে পারে না। তেরে সওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सवा मौजूद हकीकी
कोई नहीं है कोई नहीं। यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस ताद में आखिर, अब तू रहे बस ताद में आखिर। विर्द जुबा आई मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ওলি হয়ে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে কবরে হাসরে জান্নাতে আরামে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।